কমেডির সাথে না ভালোবাসাটা আমাদের ছোটবেলা থেকে। ধলামানিক আর আমি পরীক্ষার আগের দিন সব সময় টিচারের বউকে একটা করে জোক লিখে পাঠাইতাম, কারণ উনার মেজাজ যদি খারাপ হয়ে যায় আমাদের পরীক্ষা ভালো হবে না। এই ধলামানিক সব সময় সব কিছু নিয়ে একটু এক্সাইটেড থাকে, সে নকল করা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে। একবার আমি দেখি ড্রয়িং পরীক্ষার সময় সে দেয়ালের মধ্যে কি যেন একটা করতেছে। আমি বললাম, কিরে তুই ড্রয়িং পরীক্ষায় কি করস? সে বলল, দেখ গ্রামের দৃশ্য আসবে, গ্রামের দৃশ্যর মধ্যে আমি নদীটা আঁকতে পারবো, পাহাড়টা আঁকতে পারবো, ঘরটাও আঁকতে পারবো, কিন্তু ঘরের সামনে গরুটা আঁকা আমার জন্য একটু টাফ হয়ে যাবে। তো সে দেয়ালের মধ্যে গরুই আঁকতেছিল। একবার আমাদের হেড স্যার নিজে আসছে পরীক্ষার মধ্যে গার্ড দিতে। তিনি এসে বলল, যাদের হাতে নকল আছে তারা এখনই বের হয়ে যাও। এবার আমরা আমাদের পরবর্তী পারফর্মারকে ডেকে নেব। চট্টগ্রাম থেকে আরেক হাতিয়ার নিয়ে আসি, চট্টগ্রাম থেকেই নিয়ে আসি। সে দুর্দান্ত হাসি মুখের পারফর্মার, অসাধারণ। আসবে চট্টগ্রাম থেকে সুস্মিত দে। সবাই, আমার জীবনে একটা দুঃখ আছে। কি? আমার ভোটার আইডি কার্ডে ভুল করে নাম আসছে সুস্মিত দা, আমার পাসপোর্টে ভুল করে নাম আসছে সুস্মিতা। কিন্তু জীবনে কোনোদিন পরীক্ষার খাতায় 29 পাইলে সেটা ভুল করে রেজাল্ট শিটে 92 হয় না। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার টিচাররা স্কুলের বেঞ্চ গুনে আমার রোল নাম্বার ডিসাইড করে, কারণ আমি ক্লাস করি লাস্ট বেঞ্চে, কিন্তু পরীক্ষা দিতে হয় আমাকে ফার্স্ট বেঞ্চে। এই পরীক্ষা দিতে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমি বাঁ হাতি হইলে বোধহয় ভালো হয়, কারণ বাঁ হাতে লিখলে পিছনের জনেরটা দেখতে একটু সুবিধা। তবে ব্যাক বেঞ্চার হইলেও আমি পরীক্ষায় সবসময় পূর্ণ মনোযোগ দিতাম পাশের জনের খাতায়। একবার আমাকে পরীক্ষায় গার্ড এসে বলল যে, তুমি এরকম খাতা খোলা রেখে লেখালেখি করতেছো কেন? পাশের জন তো দেখে ফেলবে। আমি তখন তাকে বলতে পারলাম না যে আমার পুরা খাতার মধ্যে অ্যাকচুয়ালি দুইটাই সঠিক উত্তর আছে, নাম আর রোল নাম্বার। আমি পরীক্ষা শেষ হলেই সবসময় বলি আমার পরীক্ষা শেষ হয়েছে। একবার বাংলা পরীক্ষা দিয়ে বেরোইছি, বাংলা পরীক্ষা দিয়ে 1 ঘন্টার মধ্যে বের হয়ে গেছি। মা আমাকে জিজ্ঞেস করলো, 1 ঘন্টায় পরীক্ষা শেষ, তোর পরীক্ষা কেমন হয়েছে? আমি বলছি পরীক্ষা শেষ হয়েছে। এরপর রেজাল্ট দিছে। তারপর থেকে মাকে যখন আমি বলি পরীক্ষা শেষ হয়েছে, মা আমাকে আর বিশ্বাস করে না। কিন্তু আমার পরীক্ষা আসলেই শেষ হয়, আমার পরীক্ষা সেই ভালো হয় পরীক্ষা, কারণ আমার পরীক্ষায় খাতায় উত্তর থাকুক না থাকুক মার্জিন করা থাকবে শেষ পর্যন্ত। তো আমার বন্ধু ধলামানিকের সাথে আমার পরিচয় ক্লাস 5-এ। সে ছোটোখাটো একটা ছেলে, ফর্সা একদম ছেলে, এই জন্য তার নাম ধলামানিক। ক্লাস 5-এর বার্ষিক পরীক্ষার দিন যেদিন রেজাল্ট দিবে সেদিন সে আমার পাশে বসেছিল। পাশে বসে বলছে, হে উপরওয়ালা, এইবার যদি পাশ হয়ে যায় তাহলে পরের বছর থেকে আমি সেই ভালো মতো করে পড়ব। এরপর আমি তার কাঁধে হাত রেখে বললাম, প্যারা নাই, তুই পাশ করবি। এরপর 5 বছর ধরে প্রতি বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন আমি তার পাশে বসতাম আর তার কাঁধে হাত রেখে বলতাম, প্যারা নাই, তুই পাশ করবি। এই কমেডির সাথে না ভালোবাসাটা আমাদের ছোটবেলা থেকে। ধলামানিক আর আমি পরীক্ষার আগের দিন সব সময় টিচারের বউকে একটা করে জোক লিখে পাঠাইতাম, কারণ উনার মেজাজ যদি খারাপ হয়ে যায় আমাদের পরীক্ষা ভালো হবে না। এই ধলামানিক সব সময় সব কিছু নিয়ে একটু এক্সাইটেড থাকে, সে নকল করা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে। একবার আমি দেখি ড্রয়িং পরীক্ষার সময় সে দেয়ালের মধ্যে কি যেন একটা করতেছে। আমি বললাম, কিরে তুই ড্রয়িং পরীক্ষায় কি করস? সে বলল, দেখ গ্রামের দৃশ্য আসবে, গ্রামের দৃশ্যর মধ্যে আমি নদীটা আঁকতে পারবো, পাহাড়টা আঁকতে পারবো, ঘরটাও আঁকতে পারবো, কিন্তু ঘরের সামনে গরুটা আঁকা আমার জন্য একটু টাফ হয়ে যাবে। তো সে দেয়ালের মধ্যে গরুই আঁকতেছিল। একবার আমাদের হেড স্যার নিজে আসছে পরীক্ষার মধ্যে গার্ড দিতে।
তিনি এসে বলল, যাদের হাতে নকল আছে তারা এখনই বের হয়ে যাও। আর আমি কিছুই বলবো না, বাইরে থেকে নকল রেখে আসো, কিন্তু যদি পরীক্ষার সময় ধরা পড়ো তাইলে কিন্তু খবর আছে। এই শুনে ধলামানিক উঠলো, উঠে বের হয়ে পাশে গেল, বাইর হয়ে আবার ভিতরে ঢুকে পরীক্ষা দিতে বসলো। এবং আমি জীবনে প্রথমবার কাউকে খালি আন্ডারওয়্যার আর গেঞ্জি পরে পরীক্ষা দিতে দেখছি। তুষার স্যার, আমাদের এই পরীক্ষার মধ্যে অনেক কিছুই ঘটে, কিন্তু এই জীবনে না আমি খালি দুইটা মানুষকে খুবই অপছন্দ করি। এক, যে খুব অহংকার নিয়ে চলাফেরা করে, আর দুই, যে পরীক্ষার 1 ঘন্টার মাথায় বলে আমার থেকে লুজ শিট লাগবে। আমি আমার লাইফে লাস্ট লুজ শিট নিছি ক্লাস 9-এ অঙ্ক পরীক্ষার সময়। আমি আসলে অঙ্কে একটু কাঁচা। হ্যাঁ, আমি ক্লাস 8 পর্যন্ত অঙ্কে হাইয়েস্ট পাইছি 63। তো এই অঙ্ক পরীক্ষার সময় আমার অনেক প্রিপারেশন ভালো ছিল, প্রশ্নও কমন পড়ছে। আমি প্রশ্ন কমন পেয়ে সেই খুশি, মেইন খাতার মধ্যে সব অঙ্ক আমি করে ফেলছি, লুজ শিটের মধ্যে আমি জ্যামিতিগুলো করতেছিলাম। এমন সময় আমার বন্ধু ধলামানিক পিছন থেকে বলল, বন্ধু আমাকে একটু জ্যামিতিগুলো দেখা। আমি তখন তাকে লুজ শিটটা পাস করছি। এরপর স্যার আসলো, স্যার এসে বলল যে তোমাদের হাতে আর 15 মিনিট সময় আছে, যার যার খাতা পিন করার পিন করে নাও। এই শুনে ধলামানিক আমার সামনেই দাঁড়াইলো, নিজের খাতার সাথে আমার লুজ শিট পিন করে জমা দিয়ে চলে গেল। কি একটা অবস্থা! ওই পরীক্ষায় আমি পাইছি 62, ও পাইছে 82। এই ম্যাথে যে দুর্বল, এই জন্য আমি কমার্স নিয়ে ফেলছি। কমার্সে আবার সুবিধা আছে, খতিয়ানের মধ্যে খালি ঘর আঁকলেই হবে, ঘরের জন্য আলাদা নাম্বার, অঙ্ক মিলাইতে হবে না। তো ধলামানিক অ্যাকাউন্টিং পরীক্ষায় পাইছে 32। স্যারের কাছে দৌড়াই গেছে, স্যার আমি তো খতিয়ানের ঘর আঁকছি, ঘরের জন্য একটা নাম্বার দেন, পাস করে যাব। স্যার তখন তাকে বলল যে ধর তুই একটা 4 তলা বিল্ডিং বানাইছিস, পুরো বিল্ডিংয়ে কেউ থাকে না, তাহলে কি তুই ভাড়া পাবি? তো ওই যে বললাম যে আমার বন্ধু ধলামানিক নকলের অনেক পক্ষে, কিন্তু আমি ছোটবেলা থেকে নকলের বিপক্ষে। কিন্তু ক্লাস আগাইছে, পরীক্ষা একটু কঠিন হয়েছে, শেষ পর্যন্ত না পারতে আমি আমার বন্ধু ধলামানিককে বলেই ফেললাম যে দোস্ত, সমাজবিজ্ঞানে তো নকল করাই লাগবে। সে আমাকে নিয়ে গেল বাথরুমে গিয়ে দেখি আমাদের স্কুলের ইতিহাসের 50 বছরে যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্নের উত্তর বাথরুমে দেয়ালে লেখা আছে। আমার বন্ধু ধলামানিক বলল যে ওই যে উপরে একটা সাদা জায়গা আছে, ওখানে আমরা নকল লিখবো, নকলটা দেখে আমরা খাতায় লিখে ফেলব। আমি ওকে বললাম, তুই কি নিজের সাইজ দেখছস? তুই ওখানে কেমনে লিখবি? সে বলল, আমি লিখবো না, তুই লিখবি। আমি বললাম, কেমনে? বলল, দাঁড়া। এই বলে সে কমোডের উপর দাঁড়াইছে। তারপর বললো, আমার কাঁধে ওঠ। আমি ওর কাঁধে উঠছি, কাঁধে উঠে দেয়ালের মধ্যে নকল লিখতেছি। নকল লিখতে লিখতে এক পর্যায়ে ধলামানিক বলল, বন্ধু আমার থেকে হিসু আসছে, আমি হিসু করতেছি, তুই তোর মতো নকল লিখ, নিচে তাকাইস। আমি আমার মতো নকল লিখতেছি, লিখতে লিখতে এক পর্যায়ে বললাম, বন্ধু আমার তো লেখা শেষ, আমারে নামা। এই বলে ভুল আমি নিচে তাকাই ফেলছি। ওই দিন থেকে আজকে পর্যন্ত আমরা তাকে কালামানিক বলে ডাকি। সেই নকল দেখে সেই কালামানিক পড়াশোনা করলো এবং অনেক শিক্ষিত হলো, অনেক বড় জায়গায় পৌঁছালো, অনেক ভালো জায়গায়। কোন জায়গায় আমি আগেই বলছি না। তারপর একদিন তাকে দেখা গেল কলা পাতায় শুয়ে, তারপর হয়ে গেল কলামানিক। দুর্দান্ত ছিল। শুরুতে তুষার খান, আমাদেরকে ছোটবেলায় তুমি নিয়ে চলে গেছো স্কুলের অনেক কিছুই আছে যেগুলো আমরা বলতে পারি না, কিন্তু তার মধ্যে অনেক কিছু তুমি বলে দিয়েছো। অনেক ভালো ছিল সুস্মি, অনেক ভালো ছিল। ওকে, শবনম পারিয়া। সুস্মিত ভালো ছিল, খুবই ভালো লেগেছে আমার, খুব স্মুথ, আর ওর হাসিটা তো আমার খুব পছন্দ, ও সবসময় হাসি দিয়ে বলে, খুব ভালো লাগে আমার। গুড জব। সুস্মিতের পারফরমেন্স বললাম না, অনেকটা রসগোল্লার মতো, মনে হয় যে মুখ দিয়ে রসগোল্লা পড়ছে, মানে ধরে মনে জোকসগুলো বলছে, মনে নিচে হাত দিয়ে পেতে ধরি। এত সুইট, এত কিউট লাগে ওর জোকসগুলার, খুবই স্বাভাবিক, খুব সুন্দর ছিল। তুমি
হ্যাঁ আর লাস্টেরটা এটা আনএক্সপেক্টেড। ও যখন বাথরুমে লেখার কথা বলছে, সত্যি আমার স্কুল লাইফের বাথরুমের কথা মনে হয়ে গেছিল। ওকে, মানে এত সুন্দর কন্টেন্ট, পুরো হচ্ছে রস পড়ছে, হাত পেতে ধরি, আর যেই ধরলাম এই কালামানিক। প্রথমত ওর উচ্চারণ অসাধারণ, প্রত্যেকটা ওয়ার্ড খুব নিখুঁতভাবে সে প্রনাউন্সিয়েট করে, যেটা চিটাগাংয়ের লোকদের জন্য খুব ডিফিকাল্ট, তাই না? তোমাকে কি আমরা ধলা সুস্মিতি বলবো নাকি কালা সুস্মিতি বলতে হবে? অনেক সাদা পোশাক পরে থাকা মানুষের ভেতরটা কালো। ওকে, দুর্দান্ত সুস্মিত দে, মানে পাঁচ উঠতে উঠতে লাস্ট পর্যন্ত যেখানে গিয়ে ঠিক আছে, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। নেক্সট আর অপেক্ষায় থাকলাম।